আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আরোহী। আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে আছে? আমি, আমার আম্মু, আমার ৩ বোন। আচ্ছা, মোটে আচ্ছা। আমরা ৪ বোন আরকি। ভাই নাই। ও ভাই নাই না? তাহলে আপনার এখন ফ্যামিলি মানে চলতেছে কার উপরে? আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। আমরা ৩ বোন এখনো আছি। আর আমার আম্মু টেলার্সের কাজ করে। মাঝে মধ্যে মানে লোকজন কাপড় দিয়ে যায়। ওটা আরকি হাতে পাতে আম্মু, আমরা যে ৩ বোন আছি হেল্প করি। আচ্ছা, আচ্ছা। এখন আপনি তো আসছেন আমাদের এখানে কোনো বিয়ের উদ্দেশ্যে না? জি ভাইয়া। আচ্ছা, আপনি কেমন ছেলে পছন্দ করেন? ক্যামেরার দিকে তাকায় সত্য বলেন। কথা বলতে কি ভাইয়া, ভালো একটা মন মানসিকতার একটা মানুষ চাই যে আমার সব কিছু বুঝবে, মানে দুঃখ সুখ হুম, যেগুলাই আছে আর কি শেয়ার করতে পারবো। সে বয়সে বেশি হলেও সমস্যা নাই। আর কথা হচ্ছে আমি হচ্ছে অনেক গরিব ঘরের সন্তান। আমার দিন আনে দিন খাই এমন একটা অবস্থা, তেমন আর্থিক ভালো না। মানুষের জমিতে বসবাস, আচ্ছা, আচ্ছা। এই আর কি। আচ্ছা, আমাদের এই ভিডিওগুলো তো মনে করেন হচ্ছে প্রবাস থেকে বেশি দেখে, বুঝছেন? তো আপনাকে যদি কেউ বিয়ে শাদী কইরা প্রবাসে নিয়ে চলে যাইতে চায়, তাহলে আপনার কোনো সমস্যা আছে? আ তাতে সমস্যা নাই। কিন্তু আম্মু তো একা হয়ে যাবে। সেক্ষেত্রে যদি সেই লোক আ আম্মুরে কিছু হেল্প করে, হেল্প করে, আচ্ছা, আচ্ছা। আমাকে নিয়ে যায়, তাহলে তো এটা আমার ভাগ্য অনেক ভালো আল্লাহর রহমতে। আচ্ছা, আচ্ছা, আবার এরকম আছে যে অনেকে মানে বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে দেখা যাচ্ছে হচ্ছে তার শ্বশুর-শাশুড়িকে দেখে না। আসলে আপনি কি এরকম কিছু করবেন? না ভাইয়া, আমি জানি আ আসলে গরিবদের একটা নীতি থাকে যে হচ্ছে আমার লেভেলটা আমার দেখতে হবে। যদি সে লেভেল থেকে যদি অন্য লেভেলে যায়, অবশ্যই আমি এটা বুঝি যে তার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, তার ফ্যামিলি। সে যদি আমার পরিবারকে এতটা সাপোর্ট করতে পারে, তাহলে তার মা তো আমার মাই, তাই না? এখানে তো আর অন্য কিছু আসে না ভাই। কারণ ধন্যবাদ। কারণ সে হচ্ছে আমার আব্বু-আম্মু যদি আমাকে পালতেই পারতো, তাহলে তো বিয়ে-শাদির নামটা হুম, হতো হুম, না। হুম। আর আমার মা আমাকে এতটুকু শিখাইছে যে, তারা যখন বিয়ে দিয়ে দিবে, তো তাদের পরিবার থেকে আমাকে যখন নিয়ে যাবে, হুম, হুম। প্রপারলি মানে তাদের ফ্যামিলিটাই আমার ফ্যামিলি, আমি এটা ফ্যামিলি মনে করি। অবশ্যই, অবশ্যই। একটা মেয়ের আসলে ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি মেয়েদের হ্যাঁ, হ্যাঁ, মেইন ফ্যামিলি হ্যাঁ। হয়। তো যাই হোক আপনার কথা শুনে ভালো লাগলো। তো আচ্ছা আমাদের আ প্রবাসী ভাইয়েরা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন। সরি ভাইয়া, হচ্ছে আমার ফোন নাই। আ আসলে এই বর্তমান যুগে ফোন নাই কথা বললে অনেকে বিশ্বাস করে না যদিও। তারপরেও আ যেহেতু আপনার ফোন নাই তাহলে আর কিছু বলার নাই। তো আসলে ফোন একটা বাটন ফোনও তো রাখতে পারতেন। ভাইয়া বাটন ফোন আম্মুর ছিল। হুম, তো আমার যে আমি সবার ছোট। জি, জি, জি। তো একটা বাটন ফোন ছিল, খুব কষ্ট করে নিছি। আসলে কথাটা হচ্ছে বিশ্বাসযোগ্য না, যদিও বা বলি। হুম, তো এটাই বাস্তব যে আমাদের হিস্টোরি, আমাদের লাইফ হিস্টোরি এতটাই মানে আ মানে কি বলবো? সমস্যার মধ্যে আছি সচ্ছল আরকি। না। হুম, হুম। তো এজন্য মানে বললেও মানুষে বিশ্বাস করবে না। কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হয়। আমাদের মতন মেয়েদের, বুঝতে পারছি, বুঝতে আমাদের পারছি। মতন ফ্যামিলিদের এটাই বিশ্বাসযোগ্য। আসলে একবেলা খেলে আরেকবেলা খাওয়ানোর জন্য টেনশন করতে হয়। সেখানে ফোন আর কি। তো হ্যাঁ, যাই হোক, প্রিয় দর্শক শুনলেনই তার মুখে তার সব কথা। তার সব কথা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করেন। স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার সাথে যোগাযোগ করে দিব আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।